হ্যালো ফ্রেন্ডস, আমি বিশ্বনাথ আর আপনারা আছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেলে। আজকে আমি আপনাকে বলবো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় 90% থেকে 99% কমন সাজেশন আসার সম্ভাব্য কিছু প্রশ্ন। তো বন্ধুরা, এটা আমাদের পার্ট 7। এর আগে আমরা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 অবধি ভিডিও রিলিজ করেছি, যেটা এই পার্ট 7 ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সমস্ত লিঙ্কগুলো নিয়ে আপনি ভিডিওটা দেখতে পারবেন। আর বন্ধুরা, হতে পারে আপনার বাড়ির আশেপাশে অনেকেই আছে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু কোনো টিউশন নিতে পারছে না। তাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তাদের জীবনে যথেষ্ট হেল্প হবে। এই ভিডিওটা শুধু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য নয়, রাজ্যের গ্রুপ ডি, আরপিএফ, এসআই, কনস্টেবল সমস্ত পদের পরীক্ষার জন্য কিন্তু আপনাকে র্যাঙ্ক করতে যথেষ্ট সাহায্য করবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, কোন হিন্দি লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? 1 নম্বর মহাদেবী বার্মা, 2 নম্বর সুমিত্রা নন্দন প্রস্ত, 3 নম্বর ডক্টর রামধারী সিং দিনকার, 4 নম্বর এস.এইচ. বাৎসায়ন। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর সুমিত্রা নন্দন প্রস্ত। কারণ 1968 সালে সুমিত্রা নন্দন প্রস্ত জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন তার চিদম্বরা গ্রন্থর জন্যে। তিনি ছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা হিন্দি লেখিকা। প্রশ্ন নম্বর 2, ক্রিকেটিং লাইফ বইটির লেখক কে ছিলেন? 1 নম্বর ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স, 2 নম্বর সুনীল গাভাস্কার, 3 নম্বর কপিল দেব, 4 নম্বর টনি গ্রেগ। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স। এ ক্রিকেটিং লাইফ হচ্ছে ক্রিস্টোফার মার্টিন জেনকিন্সের আত্মজীবনী। প্রশ্ন নম্বর 3, কোন দেশের প্রশাসনিক, সংসদীয় ও বিচার বিভাগীয় এই 3টি পৃথক রাজধানী রয়েছে? 1 নম্বরে চিলি, 2 নম্বরে মালয়েশিয়া, 3 নম্বরে কানাডা, 4 নম্বরে দক্ষিণ আফ্রিকা। তো এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা 4 নম্বর দক্ষিণ আফ্রিকা। কারণ দক্ষিণ আফ্রিকার সরকারি ক্ষমতা 3টি রাজধানীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। রুফুমটেম হচ্ছে এই দেশের বিচার বিভাগীয় রাজধানী, কেপটাউন হচ্ছে সংসদীয় রাজধানী, প্রিটোরিয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। প্রশ্ন নম্বর 4, আফ্রিকার কটি দেশ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের সদস্য? 1 নম্বর হচ্ছে 4, 2 নম্বর 1, 3 নম্বর 2 এবং 4 নম্বর 3। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর 4টি দেশ। কারণ ওপিইসি মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর 12টি সদস্য দেশ রয়েছে। তার মধ্যে 6টি দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের। আফ্রিকার দেশ রয়েছে 4টি, বাকি 2টি দেশ দক্ষিণ আমেরিকায়। যে 4টি আফ্রিকার দেশ ওপিইটিতে রয়েছে তারা হলেন 1 নম্বর নাইজেরিয়া, 2 নম্বর আলজেরিয়া, 3 নম্বর অ্যাঙ্গোলা এবং 4 নম্বর লিবিয়া। প্রশ্ন নম্বর 5, 14তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে? 1 নম্বর ডি সুব্বা রাও, 2 নম্বর মন্টক সিং আলুওয়ালিয়া, 3 নম্বর এম গোবিন্দ রাও, 4 নম্বর ওয়াই.ডি. রেড্ডি। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর ডক্টর ওয়াই.ডি. রেড্ডি। কারণ 2013 সালের জানুয়ারি মাসে সরকার 14তম ফিনান্স কমিশন গঠন করে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর ডক্টর ওয়াই.ডি. রেড্ডিকে। প্রশ্ন নম্বর 6, কোনটি ভারতের ডাইরেক্ট ডেমোক্রেসির একটি উদাহরণ? 1 নম্বর জেলা পঞ্চায়েত, 2 নম্বর নগর পঞ্চায়েত, 3 নম্বর গ্রাম সভা, 4 নম্বর ক্ষেত্র সভা। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর গ্রাম সভা। কারণ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সবচেয়ে নিচের স্তরটি হচ্ছে গ্রাম। গ্রাম সভাকে বলা যায় গ্রাম পঞ্চায়েতের জেনারেল বডি এবং গ্রাম সভা তৈরি হয় ওই অঞ্চলের সমস্ত ভোটারদের নিয়ে, যা কখনো একটি গ্রাম বা একাধিক গ্রাম নিয়ে গঠিত হতে পারে। প্রশ্ন নম্বর 7, রাষ্ট্রসংঘের কোন সম্মেলনে পৃথ্বী সম্মেলন নাম দেওয়া হয়েছে?
এক নম্বর 2005 সালের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে। 2 নম্বর 1992 সালের রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে। 3 নম্বর 1994 সালের রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে। 4 নম্বর 1972 সালের রাষ্ট্রসংঘের হিউম্যান এনভায়রনমেন্ট সম্মেলনে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে 2 নম্বর 1992 সালের রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে। কারণ 1992 সালে 150টির বেশি দেশের প্রতিনিধিরা ব্রাজিলের রিও ডি জেনেটিওতে বৈঠক করেছিলেন, যা পৃথ্বী সম্মেলন নামে অধিক পরিচিত। রিও বৈঠকের এক গুরুত্বপূর্ণ মাইলফলক ডেভেলপমেন্ট এর সংজ্ঞা ও ধারণা নিরূপণের জন্যে এই বৈঠকের এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এজেন্ডা 21-এ, যা একবিংশ শতাব্দীতে গোটা পৃথিবীর অ্যাকশন প্ল্যানে পরিণত হয়েছে। প্রশ্ন নম্বর 8, মহাত্মা গান্ধী সম্বন্ধে কে বলেছিলেন যে তিনি একজন হাফ নেকেড ফকির? তো বন্ধুরা, 1 নম্বরে আছে উইনস্টন চার্লিন, 2 নম্বরে লর্ড মাউন্টব্যাটেন, 3 নম্বর লর্ড ওয়েলভেন, 4 নম্বর লর্ড লিথিঙ্গো। তো এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর উইনস্টন চার্লিন, যিনি ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। উইলটন চার্লিন, যিনি মহাত্মা গান্ধীকে হাফ নেকেড ফকির বলেছিলেন। প্রশ্ন নম্বর 9, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা দেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে? তা হলো 1 নম্বর আমেরিকা, 2 নম্বর ইংল্যান্ড, 3 নম্বর সোভিয়েত রাশিয়া, 4 নম্বর কোনোটাই নয়। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর আমেরিকা। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বিষয়গুলি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কি কি নেওয়া হয়েছে সেটা বলে দিচ্ছি। মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল রিভিউ, রাষ্ট্রপতির স্পিচমেন্ট, সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ এবং উপরাষ্ট্রপতির পদ। প্রশ্ন নম্বর 10, রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ কত দিনের হয়? 1 নম্বর 6 মাসের, 2 নম্বর 6 সপ্তাহ, 3 নম্বর 1 বছরের, 4 নম্বর 1 মাসের। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে 2 নম্বর 6 সপ্তাহের। কারণ রাজ্যপালের ক্ষমতা রয়েছে বিধানসভা স্থগিত থাকাকালীন কোনো জরুরি প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করার। তবে 6 সপ্তাহের মধ্যে রাজ্য বিধানসভার সেই অর্ডিন্যান্স অনুমোদন না করলে অর্ডিন্যান্সটি আর কার্যকর নেই বলেই ধরে নেওয়া হয়। প্রশ্ন নম্বর 11, যে ধর্ম শিক্ষা দেয় ডিজায়ার অফ দ্য কজ ফর অল সাফারিংস, তা হলো 1 নম্বরে বৌদ্ধ, 2 নম্বরে জৈন, 3 নম্বরে শিখ, 4 নম্বরে হিন্দু। এখানে সঠিক উত্তরটি হবে 1 নম্বর বৌদ্ধ। প্রশ্ন নম্বর 12, রুশ বিপ্লবের সূত্রপাত কোন শহরে ঘটেছিল? 1 নম্বর সেন্ট পিটারবার্গ, 2 নম্বর মস্কো, 3 নম্বর কাজান, 4 নম্বর ওজেসা। এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর সেন্ট পিটারবার্গ। প্রশ্ন নম্বর 13, কোন নামে পরিচিত জৈন সাহিত্য? 1 নম্বর ত্রিপিটক, 2 নম্বর মহাকাব্য, 3 নম্বর কোরআন, 4 নম্বর আনসাগ। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর আনসাগ। কারণ জৈন সাহিত্য আনসাগ নামে পরিচিত। ভগবান মহাবীর শিক্ষা ও প্রবচনগুলি একত্রিত করার কাজ প্রথমে শুরু হয় খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে পাটলিপুত্র কাউন্সিলে। প্রশ্ন নম্বর 14, কোন দেশ 19বিংশ শতাব্দীর শেষে সবচেয়ে বড় উপনিবেশিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল? 1 নম্বর ফ্রান্স, 2 নম্বর স্পেন, 3 নম্বর ব্রিটেন, 4 নম্বর জার্মানি। এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর ব্রিটেন। কারণ 19বিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটেন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। প্রশ্ন নম্বর 15, সঙ্গম যুগে রোমানদের ব্যবসায়িক কেন্দ্র ছিল? 1 নম্বর মাদুরাই, 2 নম্বর অরক মেদু, 3 নম্বর পম্পুহর, 4 নম্বর
মুসিরি। এখানে সঠিক উত্তরটি হবে 4 নম্বর মুসিরি, কারণ চেরা বংশের শাসনকালে গুরুত্বপূর্ণ নগর ছিল মুসিরি, টন্ডি, বন্দর ও ওয়ানজি। প্রশ্ন নম্বর 16, গ্রিন হাউস এফেক্ট বলতে বোঝায় 1 নম্বর তাপ সংরক্ষণের জন্য চাষ গ্রিন হাউসের অভ্যন্তরে করা, 2 নম্বর সৌরশক্তি ধরে রাখা কার্বন ডাই অক্সাইড যেটা CO2 গ্যাসের কারণে, 3 নম্বর সৌরশক্তিকে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে আকর্ষিত করা, 4 নম্বর প্রদূষণের কারণে তাপমাত্রা বৃদ্ধি। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে 2 নম্বর সৌরশক্তি ধরে রাখা কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে একটি পদ্ধতি যাতে পৃথিবী থেকে তাপের বিকিরণ শোষণ করে নেয় বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসগুলি এবং চতুর্দিকে তার বিকিরণ ছড়িয়ে দেয়। প্রশ্ন নম্বর 17, কন্যাকুমারিকা থেকে কলম্বো যেতে পার হতে হবে 1 নম্বর পক প্রণালী, 2 নম্বর পক বে, 3 নম্বর মান্নানের হাড়ি, 4 নম্বর কুক প্রণালী। এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর গলফ অফ ম্যানার বা মান্নানের হাড়ি পার হতে হবে কন্যাকুমারিকা থেকে কলম্বে পৌঁছাতে। প্রশ্ন নম্বর 18, মাটিতে যে জৈব পদার্থ থাকে তাকে সম্মিলিতভাবে কি বলা হয়? 1 নম্বর হাইড্রোকার্বন, 2 নম্বর পার্লোসল, 3 নম্বর হিউমাস, 4 নম্বর কলেডস। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর হিউমাস। মাটিতে যে জৈব পদার্থ থাকে তাকে সম্মিলিতভাবে হিউমাস বলা হয়। হিউমাস পুরোপুরি মাটির সাথে মিশে যেতে পারে এবং জৈব পদার্থগুলোকে ভালোভাবে মেশাতে পারে। প্রশ্ন নম্বর 19, নিচে দেওয়া কোন রাজ্যটিতে ভারতের দীর্ঘতম উপকূল রয়েছে? 1 নম্বর তামিলনাড়ু, 2 নম্বর পাঞ্জাব, 3 নম্বর গুজরাট, 4 নম্বর অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হবে 3 নম্বর গুজরাট, কারণ 1 নম্বর তামিলনাড়ু উপকূলের দৈর্ঘ্য 720 কিলোমিটার, 2 নম্বর পাঞ্জাব উপকূলের দৈর্ঘ্য 130 কিলোমিটার, 3 নম্বর গুজরাট যার উপকূলের দৈর্ঘ্য 1600 কিলোমিটার, আর 4 নম্বর অন্ধ্রপ্রদেশ যার উপকূলের দৈর্ঘ্য 960 কিলোমিটার। সুতরাং দীর্ঘতম উপকূল সংকীর্ণ হিসাবে 3 নম্বরকে ধরা যেতে পারে গুজরাট। প্রশ্ন নম্বর 20, এটা আমাদের আজকের দিনের শেষ প্রশ্ন এবং উত্তর। তো বলে রাখি যে যারা এখনও নতুন আমাদের চ্যানেলে চলে এসেছেন তারা চ্যানেলের পাশে লাল রঙের সাবস্ক্রাইব বোতামটাকে চেপে এবং পাশে থাকা ঘন্টাটিকে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের পাঠানো যে কোনো নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে যাবে। এবং যারা যারা এখনও ঘন্টাটি প্রেস করেননি আমি বলে দেবো অবশ্যই ঘন্টাটি প্রেস করুন, এটা নোটিফিকেশান বেল, তাহলে আমাদের পাঠানো কোনো ভিডিও সব থেকে প্রথম আপনি পাবেন। আর এই প্রশ্নগুলো একটুখানি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও এই সুবিধাটা পেতে পারে। তো চলুন দেখে নিই আজকের দিনের শেষ প্রশ্ন। প্রশ্ন নম্বর 20, জলের প্রবাহ পরিমাপের একক কী? 1 নম্বর মাইক্রো MHO, 2 নম্বর OHM মিটার, 3 নম্বর মিলি কোরি, 4 নম্বর কিউসেক। তো বন্ধুরা বলে দিই এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর কিউসেক, কারণ এটি হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আগামী দিন নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এবং আমাদের ম্যাথমেটিক্স কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে, তো নোটিফিকেশান বেল যারা যারা অন করেননি অবশ্যই